এখন আলোচনা করব সংসারের মধ্যে থেকে কিভাবে সর্বদা ভগবানের সেবায় থাকা যায়। ভগবানের সেবায় নিয়োজিত থাকার উপায় কি? সংসারের মধ্যে থেকে এটা কিভাবে সম্ভব? যারা সংসারী নন তাদের পক্ষে সম্ভব, কিন্তু সংসারের মধ্যে থেকেও কিভাবে সম্ভব? তো এই প্রশ্নটি একজন শিষ্য করেছিলেন। একজন শিষ্য শ্রী গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে, হে গুরু মহারাজ, কৃপা করে আপনি বলবেন কি যে সংসারের মধ্যে থেকে কিভাবে সর্বদা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখা যায়? এর কারণ হলো সংসারের হাজার কাজ, এই কাজ ওই কাজ সেই কাজ, সমস্ত কাজ সামলে তারপর ভগবানের সেবা করতে হয়। তো এটা কি করে সম্ভব? তখন গুরুজি তিনি শিষ্যকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার যত প্রশ্নের উত্তর সব একটু পরে দিও, আগে আমাকে একটু এক কলসি জল এনে দাও। সামনেই নদী, তো এক কলসি নদী থেকে জল এনে দাও। তো শিষ্য বলছেন যে, হ্যাঁ গুরুজি, হ্যাঁ গুরু মহারাজ, আপনার যা আজ্ঞা। বলে গুরুজি তিনি একটি কলসি দিলেন। তো সেই কলসিটা হাতে নিয়ে তিনি যাবেন কি, দেখতে পেলেন যে কলসিটা তো ফুটো, কলসিটা ছিদ্র দেখা যাচ্ছে, নিতেই দেখা যাচ্ছে যে বাইরে আলো দেখা যাচ্ছে, খালি কলসি। তো একটা ফুটো না, 5টা ছিদ্র আছে। এবার শিষ্য দেখে অবাক যে, হে গুরু মহারাজ, আমি কি করে আনবো? 5টা ছিদ্র আছে এর মধ্যে, একটা দুটো তিনটে চারটে 5টা দেখা যাচ্ছে এতে ছিদ্র আছে, তো এতে তো জল আনা যাবে না, এটা কি করে সম্ভব? তখন শ্রী গুরুদেব বললেন যে, হ্যাঁ, এতেই জল ভরতে হবে, এতেই জল ভরতে হবে। দেখুন, সাধুগুরু বৈষ্ণবদের কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ সম্ভব নয়। यस्य प्रसादात् भगवत् प्रसाद, यस्य प्रसादन्न गति कुतोपि, ध्यायं स्तुवं तस्य यशस्त्री सन्ध्यं वन्दे गुरु श्री চরণারবিন্দম। যার কৃপা পেলে তবে ভগবানের কৃপা লাভ হয়, আর যার কৃপা লাভ না করলে জীবের আর কোনো গতি থাকে না। আমি ত্রিসন্ধ্যা সেই শ্রী গুরুদেবের চরণ কমল বন্দনা করি। আরো বলা হয়েছে যে, যদি শ্রী গুরুদেবের কৃপা ছাড়া কেউ ভগবানের কৃপা লাভ করার চেষ্টা করে, যে শ্রী গুরুদেবের কৃপা দরকার নেই, আমি ভগবানকে সেবা করব, ভগবানের কৃপা লাভ করব, এই রকম ভাবে যদি কেউ ভাবতে থাকে, তাহলে ওই ফুটো কলসিতে জল ভরার মতো। ফুটো কলসিতে জল ভরলে কি হয়, একটা ছিদ্র থাকলেই তা দিয়ে সব জল বেরিয়ে যায়। সার্ভিং Sri Krishna without serving Sadhguru Vaishnavas is a pretension. It is like keeping water in a pitcher with a hole at the bottom. যে ফুটো পাত্রে, ছিদ্র পাত্রে জল ঢালার মতো অবস্থা হয়ে যাবে কেউ যদি গুরুদেবের সেবা বাদ দিয়ে ভগবানের সেবা করতে যায়। আর আমরা কি শুনছিলাম, শ্রী গুরুদেব শিষ্যকে একটা কলসি দিয়েছেন, সেই কলসিতে 5টা ছিদ্র আছে। এবারে শ্রী গুরুদেব বললেন, এতেই জল ভরতে হবে, এতেই জল ভরে রাখার উপায় কি? শিষ্য তো কিছুতেই বুঝতে পারছেন, আমি কি করে এতে জল ভরে রাখবো, আমার তো পক্ষে সম্ভব নয়। তখন শ্রী গুরুদেব বোঝালেন যে, হ্যাঁ সম্ভব। যদি কলসিটা জলের মধ্যেই ডুবিয়ে রাখা যায়, তাহলে কলসিতে জল ভর্তি থাকবে। যদি কলসিটা জলের মধ্যেই ডুবিয়ে রাখা যায়,
তাহলে এতে জল ভরে রাখা সম্ভব হবে। এইটা কেন বোঝালেন? এই উদাহরণটা দেওয়ার অর্থ হচ্ছে এটা যে আমরা যতই সংসারের মধ্যে থাকি না কেন, সংসারের যাবতীয় কাজকর্ম, অনেক দায় দায়িত্ব থাকে, কিন্তু আমরা যদি আমাদেরও মধ্যে ছিদ্র আছে, এই যে আমাদেরও যে মানুষের মধ্যেও ওই রকম ছিদ্র, কেমন না 5টি ছিদ্রর কথা বলা হয়েছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি ইন্দ্রিয়কে বোঝানো হয়েছে। তো এই পঞ্চ ইন্দ্রিয়কে যদি আমরা বশে রেখে মানে কি না জলের মধ্যে ডুবিয়েই রাখি, তাহলে জল ভর্তি থাকবে ছিদ্র দিয়ে, আর বেরিয়ে যাবে না। তো জল ভর্তি থাকবে মানে কি, জলের মধ্যে ডুবিয়ে রাখার অর্থ কি? জলের মধ্যে ডুবিয়ে রাখার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় ডুবিয়ে রাখা। সর্বদা নিজেকে ভগবানের চিন্তায় যদি ডুবিয়ে রাখি, তাহলে ছিদ্র থাকলেও তাতে জল পরিপূর্ণ থাকবে। মানে কি, ছিদ্র বলতে সংসারের কথা বোঝানো হচ্ছে। সংসারে আমরা থাকলেও, সংসারের মধ্যে যতই থাকি না কেন, সংসারের কাজকর্মের কথা, জাগতিক কাজকর্মের কথা বলা হয়েছে ছিদ্র বলতে। তো সংসারের মধ্যে থেকে জাগতিক কাজকর্মের মধ্যে থাকলেও যদি ভগবানের চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখা যায়, ভগবত চিন্তার মধ্যে থাকলে, তাহলে আর জল বেরিয়ে যাবে না, তাহলে আর ভগবানের সেবা ব্যতীত অন্য কিছু আমরা করব না। তো সবসময় ডুবিয়ে রাখতে হবে আমাদেরকে, কিসে? ভগবানের চিন্তা ভাবনার মধ্যে। এই যে ধরুন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষুর কাজ কি? চক্ষুর কাজ দেখা। তো দেখা মানে কি আমি যা কিছু দেখতে পারি? যা কিছু দেখা কি উচিত? না, যা কিছু দেখা নয়। অবশ্যই ভগবানের শ্রী চরণ কমল, ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করা, সাধুগুরু বৈষ্ণবদেরকে দর্শন করলে তবেই এই চক্ষুর ইন্দ্রিয়ের সার্থকতা। এটা করতে হবে। কর্ণ, কান আমাকে দিয়েছেন ভগবান। কান আমার আছে মানে আমি যা ইচ্ছা শুনতে পারি, যা ইচ্ছা আমি শুনবো না, এইরকম করলে হবে না। ওই যা ইচ্ছা শুনলে তাহলেই ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তার মানে কি জাগতিক কাজের মধ্যে হয়ে গেলে মানে পারমার্থিক চিন্তা ভাবনা ওখান থেকে চলে যাচ্ছে। তো তা করলে হবে না। করতে হবে কি, আমি যতটুকু শুনবো ততটুকু হরি কথা, ভগবানের কথা, ভাগবত কথা। তবেই এই কর্ণের সার্থকতা। নাসিকা, আমরা যে গন্ধ, ঘ্রাণ নেওয়ার যে ক্ষমতা, তো কি ঘ্রাণ? যা ইচ্ছা তাই। রাস্তা দিয়ে গেলে যখন কোনো পচা কিছুর গন্ধ পাওয়া যায়, তখন কি নিতে পারেন? তখন নাক চেপে ধরতে হয়। তো ঠিক সেই রকম আমরা খারাপ কিছু নাকে গন্ধ নিতে পারি না, কষ্ট হয়। ভগবানের শ্রী তুলসী দল, সেটার ঘ্রাণ গ্রহণ করতে হবে। তারপরে ভগবানের শ্রীচরণের পুষ্প, সেই পুষ্পের যে সুগন্ধ, সেই সুগন্ধ যদি আমরা আমাদের মধ্যে, এই নাসিকা দিয়ে যদি আমাদের মধ্যে প্রবেশ করে, তাহলে আমাদের জীবন সার্থক হবে, নাসিকা হওয়া সার্থক হবে। তার মানে কি? তার মানে আমি যখন ভগবানকে যে পূজা করছি, ভগবানের পূজা অর্চনা হচ্ছে, সেই যে ধূপ, চন্দন, এই যে সুগন্ধ পুষ্প, সুগন্ধি পুষ্প, এই যে পুষ্পের গন্ধ তখনই পাওয়া যায় যখন ভগবানকে সেগুলো নিবেদন করা হয়। তো এইভাবে ভগবানকে নিবেদন করতে হবে। তো ভগবানকে নিবেদন করার সময় যে আমাদের নাক দিয়ে নিবেদিত যে পুষ্প, ধূপ, চন্দনের
সুগন্ধ যে নাক দিয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, তখন শরীরের সমস্ত পাপ তাপ দূর হয়ে যাচ্ছে। আমাদের শরীর মানে আমাদের সমগ্র দেহ সুগন্ধিত হয়ে যাচ্ছে। আর এই সুগন্ধ আশেপাশেরও সকলে পাচ্ছে। তবেই তো নাসিকা থাকার সার্থকতা আমাদের। আচ্ছা, এবার জিহ্বা। জিহ্বা এর কাজ মারাত্মক। জিহ্বা আছে মানে সেই জিহ্বা যে স্বাদ বুঝি আমরা, স্বাদ বোঝার ক্ষমতা, তো জিহ্বা আছে মানেই যে সেই জিহ্বা দিয়ে যা তা কিছু স্বাদ বুঝতে হবে, এই রকম করলে হবে না, একদমই হবে না। জিহ্বা তো অনেক কিছু সে স্বাদ পেতে চাইবে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। জিহ্বার পাল্লায় পড়লে ওইখানেই শেষ। ওই যে ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো, ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাবে, ভগবানের চিন্তা ভাবনা ধীরে ধীরে চলে যাবে। তার জন্য কি করতে হবে, যে জিহ্বাকে পবিত্র রাখতে হবে। জিহ্বার সার্থকতা কিসে? জিহ্বা দিয়ে, জিহ্বার সাহায্যে যে হরি কথা আমি অপরকে বলে শোনাচ্ছি, তবেই সেই জিহ্বার সার্থকতা। আর জিহ্বা দিয়ে আমি যে ভোজন করি জিহ্বার সাহায্যে, তো সেটা কি? ভগবানের প্রসাদ যেন জিহ্বা স্পর্শ করে। আর অন্য যেটা ভগবানের প্রসাদ নয়, সেটা জিহ্বা যেন না স্পর্শ করে। এইভাবে যদি জিহ্বা ভগবানেরই প্রসাদ গ্রহণ করতে থাকে, তবেই জিহ্বার সার্থকতা। আর ভগবানের গুণকীর্তন যদি সর্বদা করতে থাকে, হরিনাম যদি উচ্চারণ করতে থাকে, ভগবানের গুণ মহিমা যদি বর্ণনা করতে থাকে জিহ্বা সর্বদা, তবেই সেই জিহ্বার সার্থকতা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ত্বক মানে আমাদের দেহ, যে দেহ দিয়ে আমরা যাবতীয় কাজকর্ম করব, সেটা ভগবানের জন্য, ভগবানের সেবা কাজ। এবারে সংসারের মধ্যে থেকেও আমরা যদি সর্বদা ভগবানের চিন্তায় যদি নিজেকে নিয়োজিত রাখতে পারি, তাহলে কখনোই ভগবানের চিন্তা আমাদের মধ্যে থেকে বেরিয়ে যাবে না। সর্বদা ভগবানের চিন্তায় থাকতে হবে। নইলে কেউ যদি বলে আমি ভগবানের চিন্তা করি, কিন্তু তবুও জাগতিক চিন্তা ভাবনা আমার মধ্যে বেশি এসে যায়, তার মানে কি? ভগবানের চিন্তা থেকে বিরত হয়ে যান, সেই জন্য অন্যান্য চিন্তা ভাবনা এসে যায়। যদি ভগবানের চিন্তা ভাবনা থেকে কখনো বিরত না হন, তাহলে তো অন্যান্য চিন্তা ভাবনা আসার সুযোগই পাবে না। আর এইভাবে আমরা সর্বদা জল ভরে রাখতে পারবো। জল ভরে রাখতে পারবো মানে কি? ভগবানের চিন্তা ভাবনা সর্বদা আমাদের মধ্যে রাখতে পারবো। তো এই রকম ভাবে নিজের জীবনকে সুন্দর করা যায় শ্রী গুরুদেবের কৃপা সাহায্যে, শ্রী গুরুদেবের কৃপা লাভ করে। সবাই সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করার চেষ্টা করুন এবং সর্বদা নিজেকে ডুবিয়ে রাখুন ভগবানের চিন্তা ভাবনায়, ভগবানের কাজকর্মে। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।